পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্রগুলোর মধ্যে একটি হলো চীন, কিন্তু সেই চীনের ভিতরেই আছে এক মুসলিম জাতি যাদের কণ্ঠ আজ প্রায় স্তব্ধ। বলছি চীনের উত্তর প্রান্তে অবস্থিত সিনজিয়াং প্রদেশের কথা, যেখানে মুসলিমদের মানবাধিকার হরণের পাশাপাশি নারীরা গণধর্ষণের শিকার হচ্ছে। তো স্বাগতম আপনাকে দিগন্তের খোঁজে ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সিনজিয়াং প্রদেশের ভৌগোলিক পরিচিতি, কোথায় অবস্থিত উইগুর মুসলিমদের ইতিহাস, কীর্তি, মুসলিমদের ওপর দমনপীড়ন এবং মানবাধিকার হরণ, সেই সাথে উইগুরদের খাবার এবং কিভাবে এখানকার চীনা মুসলিমদের বিয়ে করতে পারবেন এবং তাদের ভবিষ্যৎ সম্পর্কে সকল অজানা ডকুমেন্টারি তথ্যগুলি। তো চ্যানেলটিতে নতুন দর্শক হলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে ধন্যবাদ। সিনজিয়াং প্রদেশ কোথায় অবস্থিত? সিনজিয়াং উইগুর মুসলিমদের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যা চীনের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল, পাশাপাশি কৌশলগত এলাকা। এই প্রদেশটির অবস্থান মধ্য এশিয়ার ঠিক সীমান্তবর্তী অঞ্চলে, যার জন্য এটি ঐতিহ্যগতভাবে সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত। সিনজিয়াং এর সাথে মোট 8টি দেশের সীমান্ত রয়েছে, বিশেষ করে মঙ্গোলিয়া, রাশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের সাথে সীমানা রয়েছে, যা ভৌগোলিক দিক থেকে চীনের খুব সেন্সিটিভ এলাকা। চীনের সর্বমোট 22টি প্রদেশ এবং 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল ও 4টি কেন্দ্রশাসিত শহর রয়েছে, যার মধ্যে সিনজিয়াং প্রদেশ একটি। সিনজিয়াং প্রদেশের সরকারি নাম হল সিনজিয়াং উইগুর অটোনমাস রিজিয়ন। আয়তনের দিক থেকে সিনজিয়াং চীনের সবথেকে বড় প্রশাসনিক অঞ্চলের একটি। এর মোট আয়তন প্রায় 16,47,000 বর্গ কিলোমিটার, যা চীনের মোট ভূখণ্ডের 6 ভাগের 1 ভাগ। এই অঞ্চলের মোট জনসংখ্যা প্রায় 2,50,00,000। এই প্রদেশের রাজধানী উরুমচি। এখানে বসবাসকারী মোট জনসংখ্যার প্রায় 71% মুসলিম, তবে কিছু সংখ্যক হান, চীনা এবং কাজাক জনগোষ্ঠীদের দেখা যায়। ভূপ্রকৃতির দিক থেকে সিনজিয়াং অত্যন্ত বৈচিত্র্যময়। অঞ্চলটির উত্তরে জঙ্গার অববাহিকা এবং দক্ষিণে তারিম অববাহিকা অবস্থিত, যার মাঝখানে বিস্তৃত হয়ে আছে তিয়ানশান পর্বতমালা। আর দক্ষিণ অঞ্চলে তারিম অববাহিকাটি রয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তর মরুভূমি টাকলামাকান। এখানকার জলবায়ু মূলত অত্যন্ত শুষ্ক। অঞ্চলটি মরুভূমি প্রধান হওয়ায় এখানে কিছু পাহাড় ও নদ নদীও দেখা যায়। নদ নদীর মধ্যে ইল নদী ও তারিম নদী সিনজিয়াং এর প্রধান জলসম্পদের উৎস। ধর্মীয় দিক থেকে এখানকার অধিকাংশ মানুষ সুন্নি মুসলিম, তবে অসংখ্য বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মানুষও দেখা যায়। আর এজন্য তাদের রয়েছে বহুজাতিক ভাষা, বিশেষ করে উইগুর, কাজাক, মান্দারিন, চীনা, মঙ্গোলীয় ও তাজিক ভাষার প্রচলন লক্ষ্য করা যায়। এই প্রদেশটির কোনো আলাদা মুদ্রা নেই। এখানে প্রচলিত মুদ্রা হলো চীনা ইউয়ান। সামগ্রিকভাবে সিনজিয়াং শুধু একটি অঞ্চল নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও ভূরাজনীতির এক জটিল মিলনস্থল। সিনজিয়াং ও উইগুর মুসলিমদের ইতিহাস। আধুনিক উইগুর জাতির উৎপত্তি প্রাচীন উইগুর খানাতানের পতনের পর থেকে শুরু হয়েছিল। 9ম শতাব্দীতে তারিম নদীর তীরে বিভিন্ন তুর্কি ও যাযাবর জাতিরা এখানে আসতে শুরু করে। পাশাপাশি ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীরাও আসে, যাদের সংমিশ্রণের ফলে সাকা উপজাতি নামে একটি উপজাতির আবির্ভাব হয়। 8ম শতাব্দীতে এই অঞ্চলে ইসলামের আগমন ঘটে এবং 10ম শতাব্দীতে উইগুররা ইসলাম ধর্ম গ্রহণ করে। সিনজিয়াং শব্দের অর্থ নতুন সীমান্ত, যা 1884 সালে চীনের কিং সাম্রাজ্য এই অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করার পর নামকরণ করা হয়, যা তাদের ভূমি ও আত্মপরিচয়ের প্রতীক। 1920 সালে সিনজিয়াং অঞ্চলে একাধিক সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে 1933 সালে প্রথম পূর্ব তুর্কিস্তান প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হলেও অল্প সময়ের মধ্যেই তা ভেঙে পড়ে। পরবর্তীতে আরও সংঘাত ও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে অঞ্চলটি চীনা রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসে। আধুনিক সময়ে উইগুর জনগোষ্ঠীর মধ্যে একটি শক্তিশালী জাতিগত এবং রাজনৈতিক আন্দোলন গড়ে ওঠে, যা উইগুর আন্দোলন নামে পরিচিত ছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উইগুরদের উপর অনেক অন্যায় অত্যাচার চালিয়েছে চীনা সেনাবাহিনীরা। সিনজিয়াং উইগুরদের ইসলাম। সিনজিয়াং অঞ্চলের মোট জনসংখ্যার প্রায় 68%ই মুসলিম, যাদের অধিকাংশই উইগুর জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। উইগুররা মূলত সুন্নি মুসলিম এবং তারা চীনের ভিতরে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী হিসাবে পরিচিত। দীর্ঘদিন ধরে উইগুরদের ইসলামিক সংস্কৃতি ও কাঠামোর একটি মূল ভিত্তি হিসাবে তারা পরিচিত। সিনজিয়াংয়ে প্রায় 25,000 মসজিদ ছিল। এসব মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষা ও সামাজিক জীবনের কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু আজ সেই দৃশ্য
বদলে গেছে। বহু মসজিদ ধ্বংস হয়ে যাচ্ছে, অনেক মসজিদ বন্ধ হয়ে গেছে, পাশাপাশি আজানের ধ্বনিও শোনা যায় না। ধর্মীয় শিক্ষা এখন সন্দেহের চোখে দেখা হয়। দাড়ি টুপিকে তারা সন্দেহ করে। নামাজ ও রোজা হয়ে উঠেছে নিয়ন্ত্রিত অপরাধ। বিশেষ করে উইগুর মুসলিমদের তাদের ধর্মীয় বিশ্বাস থেকে দূরে সরিয়ে দিতে চালানো হচ্ছে এক নীরব অভিযান। ইসলামী নিদর্শনের মধ্যে মসজিদের মিনার ও গম্বুজ অন্যতম, যা সৌন্দর্যের পাশাপাশি মহান আল্লাহ তাআলার সৃষ্টির পূর্ণতাকে নির্দেশ করে। কিন্তু এখানকার মসজিদে গম্বুজ ও মিনারকে উচ্ছেদ করা হয়েছে, কারণ চায়না রাজকীয় স্থাপত্যের সামঞ্জস্য বজায় রাখতে চীনা মন্দির ও প্রাসাদের আদলে মসজিদ নির্মাণ করছে, যা মুসলিমদের জন্য সত্যি মর্মান্তিক। তবে ইসলামের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কাশগড়ের ঈদগাহ মসজিদ, যা 1500 শতকের দিকে নির্মাণ করা হয়েছিল, কিন্তু তার চারপাশ বদলে গেছে সময়ের ভাষায় এবং বিরাজ করছে স্তব্ধতা। একইভাবে কুচার গ্রেট মসজিদ তার কঠোর স্তব্ধ আর অনন্য স্থাপত্য নিয়ে আজও স্মরণ করিয়ে দেয় এক মুসলিম গৌরবের অতীত। উইগুরদের ওপর দমনপীড়ন ও মানবাধিকার লঙ্ঘন। শিনজিয়াংয়ে আজও চলছে এক ভয়াবহ গণ অবরোধ, যেখানে প্রায় 10 লাখের বেশি উইগুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে আটকে রেখে চালানো হচ্ছে নির্যাতন, যেখানে মুসলিমদের ধর্মীয় পরিচয়কে নিশ্চিহ্ন করা এবং মুসলিমদেরকে জোরপূর্বক নিজেদের বিশ্বাসকে অস্বীকার করতে বাধ্য করা হয়েছে। আপনি জানলে অবাক হবেন, এখানে মুসলিম নারীরা গণধর্ষণের শিকার হচ্ছে, নিজেদের পরিবারের সামনে উলঙ্গ করে নির্যাতন চালানো হচ্ছে, জনসংখ্যা কমানোর জন্য মা বোনদেরকে জোরপূর্বক গর্ভপাত করানো হচ্ছে, ইসলামিক রীতিনীতি পালনে কড়া বাধা, পুরুষদের দাড়ি রাখা এবং নারীদের হিজাব ও বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়াও মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলোকে ধ্বংস করছে। মহান আল্লাহ তাআলা এই বন্দিশালা থেকে মুসলিম উম্মাদের রক্ষা করুন, আমিন। একজন মুসলিম হিসাবে আপনাদেরও উচিত এই মুসলিম উম্মাদের জন্য হাত তুলে দোয়া করা। উইগুর মুসলিমদের জীবনযাপন ও ব্যবসা বাণিজ্য। শিনজিয়াংয়ে উইগুর মুসলিমদের বাজার শুধু বেচাকেনার জায়গা নয়, এটি এক জাতির আত্মার ঠিকানা। নান রুটির ঘ্রাণে, কাবাবের আগুনে আর মশলার রঙে মিশে আছে শতাব্দীর ইতিহাস। প্রতিটি দোকান ও প্রতিটি মুখে ভেসে ওঠে সিল্ক রোডের হারানো দিনগুলোর গল্প। এই বাজারে এখনো বেঁচে রয়েছে উইগুরদের ভাষা, পোশাক আর বিশ্বের নীরব প্রতিবাদ। হস্তশিল্প আর হাতে গড়া জিনিসে লুকিয়ে আছে তাদের চরম আর স্বপ্ন। পশুহাটের কোলাহলে শোনা যায় গ্রামীণ জীবনের প্রাচীন সুর। বাজারের ভিড়েও অনেকের চোখে জমে থাকে না বলা ভয় আর অনিশ্চয়তা। এই বাজার তাই একসাথে আশা, বেদনা আর টিকে থাকার সাহসের নাম। শিনজিয়াং প্রদেশের আঙুর চাষ স্থানীয় অর্থনীতির এক শক্ত ভিত। তুরপান ও হামি অঞ্চলের আবহাওয়া এখানকার আঙুরকে করে তোলে বিশেষ করে মিষ্টি ও মানসম্পন্ন। এই আঙুর ও কিশমিশ চীনের বাজারে ব্যাপক চাহিদা তৈরি করেছে। আঙুর চাষের সাথে যুক্ত কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা এখানকার অর্থনীতিকে সচল রাখে। পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের শিল্প গড়ে উঠেছে এই ফসলকে কেন্দ্র করে। কিশমিশ রপ্তানি শিনজিয়াংয়ের আঞ্চলিক আয়ের বড় উৎস। সরকারি অবকাঠামোগত উন্নয়ন এই খাতকে আরও বিস্তৃত করেছে। উইগুর কৃষকদের বহু প্রজন্মের অভিজ্ঞতা এতে মুক্ত হয়েছে। আঙুর চাষ শুধু জীবিকা নয়, বরং এটি সংস্কৃতির উৎস। সব মিলিয়ে শিনজিয়াংয়ের অর্থনীতিতে আঙুর এক নীরব এবং শক্তিশালী চালিকা শক্তি হিসেবে টিকে রয়েছে। চায়নার মোট আঙুরের উৎপাদনের প্রায় 50% আসে শিনজিয়াং প্রদেশ থেকে। শিনজিয়াংয়ের বিবাহ এবং নারী সমাজ। শিনজিয়াংয়ের মুসলিম মেয়েরা দেখতে অপূর্ব। তাদের গায়ের গড়ন এবং মাধুর্যপূর্ণ পোশাক দেখলে আপনিও আশ্চর্য হবেন। শিনজিয়াংয়ের উইগুর মুসলিম নারীরা কেবল একটি সমাজের অংশ নন, তারা একটি প্রাচীন সভ্যতার নীরব বাহক। তাদের চোখে মুখে মিশে আছে ইতিহাস আর দীর্ঘ রেশমি চুলে লুকিয়ে আছে প্রজন্মের স্মৃতি। ছোটবেলা থেকেই ভ্রূণ ঘন এবং কালো করতে তারা ব্যবহার করে উষ্ম নামক একটি ভেষজ, যা এখানকার নারীদের রূপচর্চার প্রতীক। ধর্মীয় মূল্যবোধ, শালীনতা, নৈতিক শিক্ষাই তাদের জীবনের মূল ভিত্তি। আজকের দিনে অনেক উইগুর নারী আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নতুন পথ খুঁজছেন। এখানে কোনো বাংলাদেশি ভাই যদি বিয়ে করতে চান, তবে তার উত্তম চরিত্রবান হতে হবে এবং অবশ্যই আপনাকে মুসলিম হতে হবে। আর এখানে বিয়ে করে চলে আসতে পারবেন না দেশে, কারণ শিনজিয়াংয়ে বিয়ে করে আপনাকে ঘরে জামাই থাকতে হবে। এটাই তাদের নিয়ম এবং রীতিনীতি। উইগুরদের ইফতার। শিনজিয়াং প্রদেশে উইগুর মুসলিমদের ইফতার খাবারের সময় নয়, এটি তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। ইফতারের টেবিলে সবার আগে থাকে গরম নান, যা উইগুরদের প্রধান খাদ্য হিসাবে শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের জীবনের অংশ হিসাবে রয়ে গেছে। তিল ও মশলাযুক্ত এই নান ইফতারের শুরুতে এক বিশেষ উষ্ণতা আনে। এরপর পরিবেশন করা হয় সুগন্ধিযুক্ত ঐতিহ্যবাহী পোলাও, যা ভেড়ার মাংস
গাজর, পেঁয়াজ এবং কিশমিশের সমন্বয়ে বিশেষভাবে তৈরি করা হয়, যা ইফতারের মূল আকর্ষণ এবং অত্যন্ত পুষ্টিকর। এছাড়াও উইগুররা খেজুর, চিরা ও ফলের শরবত দিয়ে ইফতার করে থাকে। তো দর্শক, চীনের উইগুর মুসলিমদের শিনজিয়াং প্রদেশ সম্পর্কে এই ছিল সকল অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে বলবো লাইক, কমেন্ট, শেয়ার করতে এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে নেক্সট ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করে। আশা করব এই ভিডিওটি শেষ করে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। তো ধন্যবাদ সকলকে।